আপনি যদি জায়গা জমির মালিক হন এবং সেটি বিক্রি করতে চান অথবা জায়গা জমি কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জায়গা জমি ক্রয় বিক্রয়ে নতুন নিয়ম চালু করেছে। বাড়ি জায়গা জমি বেচা কেনার পরে কোনো সম্পত্তি নিজের নামে মিউটেশন করার সময় পুরানো দলিল বা পীর দলিলের দরকার হয়। আর এই পীর দলিল বা সার্টিফাইড দলিল না থাকলে অনেক সময়ে সম্পত্তি নিজের নামে মিউটেশন করা যায় না। এই পীর দলিল বা সার্টিফাইড দলিল পাইবার জন্য BLRO অফিসে গেলে আমি বা আপনি সবারই কম বেশি খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বা হয়েছেন। আজকের আপডেটে জায়গা জমি বাড়ির পুরানো দলিল, তা সে 1965 সালেরই হোক না কেন, আবার নতুন দলিল এই যেমন 2025 সালের, যে কোনো সালের যে কোনো দলিলের সার্টিফাইড কপি পাইবার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি যে নতুন নিয়ম জারি করেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ। হাতে হাতে আর নয়, এখন থেকে শুধুমাত্র অনলাইনেই মিলবে দলিল সংক্রান্ত সার্টিফাইড কপি। ফলে এক শ্রেণীর দালাল চক্র এতদিন যে মৌরুসি পাট্টা চালিয়েছে তাদের দিন শেষ হয়ে গেল। পর্চা সংক্রান্ত কাজ থেকে পুরো এলাকায় মিউটেশন, বিদ্যুতের মিটারের নাম বদল থেকে নানাবিধ কাজে ঠিকানার প্রমাণ, সর্বত্রই প্রয়োজন পড়ে দলিলের সার্টিফাইড কপির। এমন একটি নথি তুলতে সরকারি খরচ মাত্র 100 টাকা থেকে 150 টাকা, অথচ এক শ্রেণীর অসাধু চক্র এর জন্যই সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা গুনে নেয়। কেউ আবার 2000, কেউ আবার 5000 টাকা নেয়। আম জনতাকে এই হয়রানির হাত থেকে রেহাই দিতেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে হাতে হাতে বা অফলাইনে দলিলের সার্টিফাইড কপি আর দেয়া হবে না। এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফাইড কপি হাতে পাবেন জমিবাড়ির মালিকরা। জমিবাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোন সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল থাকে একজনের কাছে, বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফাইড কপি রেখে দেন। আবার ব্যাংক মর্টগেজের ক্ষেত্রেও সার্টিফাইড কপি তুলে রাখতে হয়। দলিলের সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ কত সেটি এখন দেখে নিন। আবেদন সহ কোর্ট ফি লাগে 10 টাকার, নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ 10 টাকা, সার্চিং ফি 2 টাকা, ইন্সপেকশন ফি 2 টাকা এবং প্রতি পাতা কপি করার জন্য 7.5 টাকা। অর্থাৎ একটি সার্টিফাইড কপি তুলতে লাগার কথা 100 থেকে 200 টাকার মধ্যে, সেখানে হাজার হাজার টাকা আবেদনকারীদের কাছ থেকে চাওয়ার অভিযোগ ওঠে। এবার আর এমন হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে, কারণ 1985 থেকে 2025 সাল পর্যন্ত 3 কোটি দলিলের ডিজিটালাইজেশন এবং তার যাচাই সেরে তার নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শেষ করেছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বিভাগ। তারপরেই দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত, অনলাইনে সার্টিফাইড কপি ডাউনলোড বাধ্যতামূলক করা হলো। একান্তই যদি কোনো নথি অনলাইনে পাওয়া না যায় তবেই রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেওয়া হবে। দ্বিতীয়ত, 2007 থেকে এখনো পর্যন্ত জমি বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে তার সার্টিফাইড কপি এতদিন অনলাইনে পাওয়া যেত। এখন থেকে 1985 পর্যন্ত রেজিস্ট্রি হওয়া সমস্ত দলিলের সার্টিফাইড কপি মিলবে অনলাইনেই। বর্তমানে 1965 সাল পর্যন্ত দলিলের ডিজিটালাইজেশনের কাজ চলছে। ধাপে ধাপে সেগুলিও অনলাইনে মিলবে। ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি পোর্টালে বা ডিস্ট্রিক্ট পোর্টালে মিলবে এই পরিষেবা। যারা অনলাইনে সাবলীল নন তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা পাবেন অতি সহজেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।